নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চাপলা মাছের একটা রেসিপি করব, আলু বেগুন দিয়ে। এবার মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে তুলে নিচ্ছি। আর মাছ ভাজার যে তেলটা ছিল তাতে আমি বেগুনটাকে আগে ভেজে তুলে নেব। এবার সম্পূর্ণ বেগুন দিয়ে দিলাম কড়াইতে, নয়তো কী হয় বলুন তো, ঝোলের মধ্যে বেগুনগুলো একদম ঘেটে যায়। আর চাপলা মাছে তো এমনিতেই বেশি একটু কাটা থাকে। এবার আরও তেল দিয়ে দিলাম, তাতে কালো জিরে দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভেজে নিব। সম্পূর্ণ আলু দিয়ে দিলাম। যখন আলুটা লাল লাল ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকেও একটু ভেজে নিব। যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি রোজকার যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর চাপলা মাছে আমি জিরের গুঁড়ো দিই না। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সামান্য একটু ঝোল দিব। চাপলা মাছের বেশি ঝোল তো ভালো লাগে না। এবার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি মাছ, বেগুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিব। এবার দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে দিব। বেশি নাড়লে কিন্তু মাছের কাঁটা বেরিয়ে আসবে। এই মাছ খেতে টেস্টি, কিন্তু ভীষণ কাঁটা থাকে, সবাই তো খেতে পারে না। আমিও খুব একটা কিন্তু পছন্দ করি না চাপলা মাছ। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা আমি আগে গোটা দিয়েছিলাম, এখন আমি বেশ অনেক কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ এতে ঝাল হবে না, কিন্তু গন্ধটা খুব ভালো লাগবে। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে। আমার ভিডিওটা এখানে